আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। গত ক্লাসে আমরা 11.1-এর তোমাদের 2 নম্বর অঙ্কটা করেছিলাম এবং 1 নম্বর অঙ্কটাও বুঝিয়ে দিয়েছিলাম। অনুরূপভাবে দেখো এর আমাদের আরো কিছু অঙ্কগুলো তোমাদের আমি করে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 7 নম্বর যে অঙ্কটা আছে তোমরা সবাই দাগটা দেখো। আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে a অনুপাত b অনুপাত c হয়, তবে প্রমাণ করতে হবে আমাদের a/c = a² + b² b² + c² এত হবে। এটা সমান এটা প্রমাণ করতে পারবো অথবা এটা সমান এটা আমরা প্রমাণ করতে পারবো। অনুরূপভাবে এটা থেকে আমরা একটা মান আসবে এটা, তাহলে আমরা লেফট সাইড থেকে যেটা প্রমাণ করতে বলছি সবগুলো, তাহলে আমরা প্রমাণ করতে গেলে অঙ্কগুলোকে কি ধরে করে লেফট সাইড অথবা রাইট সাইড থেকে করি। চলো আমরা এখান থেকে করি। এটা করার আগে আমাদের এই যেখানে একটা অনুপাত প্রথম রাশি দ্বিতীয় রাশি চতুর্থ রাশি, আমরা জানি কি অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ হয়, প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ হয়, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ হয়। এটা আমরা অনুপাতের অনেক আগেই শিখে আসছি। তারপরে আমরা চলো অনুপাত থেকে আবার একটু দেখে নেই দেওয়া আছে। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, এটাই ধরো। যদি এরকমের হয়, আমরা আরেকটা বিষয় জানি অনুপাতের ক্ষেত্রে সাধারণত যখন আমরা ডাইকের নিয়ম ঐকিক নিয়মের কোন অঙ্ক করি, ডান পাশেরটা বামে যায়, ডান পাশেরটা ডানে থাকে, বাম পাশেরটা নিচে যায়। অনুপাতের ক্ষেত্রে এটা উল্টো, মনে রাখো বাম পাশেরটা উপরে থাকবে, ডান পাশেরটা নিচে থাকবে। ঐকিক নিয়মের সাথে অনুপাতে এই এখানটা শুধু উল্টা বিষয়, এটা মনে রাখলে আর কোনো অনুপাত ভুল হবে না। তাহলে দেখো ঐকিক নিয়মে থাকলে বিটা উপরে থাকতো, এটা নিচে যেত। ঐকিক নিয়মে আর অনুপাতের ক্ষেত্রে এটা উপরে থাকবে, বিটাই নিচে আসবে। ঐকিক নিয়মের সাথে এটা একটু বিপরীত নিয়ম, এটা মনে রাখলে কি তোমাদের অনুপাত আর কখনোই ভুল হবে না। তাহলে এখানে b বাই কি আসবে, b নিচে আসবে c। এখন যদি আমরা আর গুণ করি, দেখো কি আসে, a এবং c গুণ করলে ca বা ac, আমরা c ও লিখতে পারতাম ac ও লিখতে পারতাম, ধারাবাহিকতা সংখ্যার জন্য ac লিখলাম। এটা b আর b গুণ করলে কি হবে, b²। তাহলে আমরা চলো রাইট সাইড থেকে আমরা অঙ্কটা করে থাকি। তাহলে কতে দেখো রাইট সাইড দেখো কি দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে আমাদের a² + b², নিচে b² + c²। এর ভিতরে দেখো আমাদের b² এর কিন্তু একটা নির্দিষ্ট মান এখন আমরা কি পেয়ে গেছি, তাই না? এই যে b² এর মান পেয়ে গেছি, এখন b² এর মানটা b² এখানে বসাই দিই, তাহলে a² কোনো পরিবর্তন হয় না, a² এ রাখলাম। b² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ac, তাহলে b এর পরিবর্তে রাখলাম ac ² অনুরূপভাবে নিচে দেখো b² এর পরিবর্তে কি আমরা লিখব ac, তাহলে b² এর পরিবর্তে ac, তাহলে আমরা কি r² দেওয়া দরকার হচ্ছে না, যেহেতু b² b এর মান এটা না, bc, তাহলে ac আসতেছে। অনুরূপভাবে b² এর নিচের মান আসতেছে ac প্লাস c²। দেখো তাহলে দেখো উভয় রাশি থেকে আমরা একটা বিষয় কমন, এখানে a² ac দুটার মধ্যে কি কমন আছে, একটা a কমন আছে। যদি আমরা একটা a কমন নিই তাহলে কি থাকে, একটা স্কয়ার থেকে একটা a যদি আমরা কমন নিই তাহলে থাকে একটা a। এই একটা a যদি আমরা যোগ করি, এখানে যোগ চিহ্ন, এখান থেকে ac থেকে যদি আমরা a কমন নিয়ে থাকি তাহলে অবশ্যই এখানে a নেই, বাকি রয়েছে কি c। নিচের হরের ক্ষেত্রে দেখো অনুরূপভাবে এখানে ac আছে c² আছে, তাহলে দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, একটা c কমন নিতে পারি। c যদি কমন নেই, এই ac থেকে c কমন নিয়ে গেলে থাকবে শুধু a। অনুরূপভাবে a প্লাস চিহ্ন, c² থেকে যদি আমরা c কমন নিয়ে থাকি তাহলে আছে একটা c। এখন দেখো এই হর এবং লবের ক্ষেত্রে যদি একই সংখ্যা থাকে সাধারণত আমরা কাটাকাটি করতে পারি, বা এখানে 5 থাকলে উপরে 10 থাকলে 5 থাকলে দুইটা কাটাকাটি করা যেত, এখানেও তাহলে এই সংখ্যাটা হর এবং লবের সমান থাকলে ভাগ করতে পারি, মানে এটা কাটাকাটি না, মূলত ভাগ। এইটাতে এটা ভাগ করলে কি থাকে না, 1 1 1 1 হয়, সমজাতীয় কোন সংখ্যাতে ভাগ করলে কি 1 হয়ে যায়। এটা মূলত কাটাকাটি না, আমি বোঝানোর সাথে কাটাতে দিয়েছি। তাহলে আমাদের রয়েছে কি a/c।
যেটা আমাদের কত প্রমাণ করতে বলছিল এইটার সমান এটা, এটাই কি আমাদের লেফট সাইডে আছে না, লেফট সাইড সমান রাইট সাইড, এটা আমাদের কি হয়ে গেছে প্রুভ করতে বলছে। ক্লিয়ার? দেখো একদম সহজ একটা অঙ্ক, যদি তোমরা এই অনুপাতের বিষয়টা বুঝে থাকো তাহলে তোমাদের এখানে কি আর কোনো কঠিন মনে হবে না। তাহলে দেখো আমরা একটা সৃজনশীলের খ পাঠটা করে দেখি। তাহলে দেখো আমরা আগে একটু এদিকে স্পেস নেওয়ার জন্য এদিকে লিখলাম, দেখো আবার যা আছে কি দেখো এটা একবার করে নিলেই হবে তোমাদের খাতায়, আমাদের স্পেসটা কমানোর জন্য এবার নিয়ে নিচ্ছি। তাহলে কি আমরা কি লিখতে পারি, b স্কয়ার ইকুয়াল টু ac, তাই না? এটা তুমি প্রয়োজনে করে নিবে বা ক হতে প্রদত্ত বা একটা উদ্দীপক থেকে আমরা পাই যে আছে যেটা থেকে a বাই c, আমরা এই সংখ্যা থেকে কি মূলত এই সংখ্যাটা লিখে নিছি, তাই না? এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন এটা থেকে কি করতে পারবো, এটা থেকে প্রমাণ করতে পারবো, এটা থেকে আমরা এটা বানাতে পারবো, অথবা এটা থেকে এটা বানাতে পারবো। যদি এটা থেকে এটা বানাতে অনেক বড় হয়ে যাচ্ছে, তা থেকে এটা থেকে এটা বানালে কি আরো ছোট হয়ে যাচ্ছে, বড়টা তো আছে। তাহলে এটা ধরো লেফট সাইডে আছে, এটা বাম পক্ষে কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এখন দেখো এই সংখ্যা দ্বারা এটাকে কমন নেওয়া মানে কি, এই সংখ্যাটা দ্বারা গুণ বোঝানো হচ্ছে, এইগুলো সবগুলো লবকে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, গুণ বোঝানো হচ্ছে। যেহেতু এর উপরের সংখ্যা এটা লবের ক্ষেত্রে সাথে গুণ আছে, তাহলে 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে উপরের সংখ্যাটা এটাই হচ্ছে না, এটাই হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সেটা আমাদের এখানে প্লাস নেই, আমি লিখতে ভুল করছি। তাহলে আমাদের কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ আছে। তাহলে আমরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে লব দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে না। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে আছে আমাদের কি a কিউব, এখন এই প্লাস চিহ্নটা দেখো। তারপরে এটা দ্বারা যদি আমরা অনুরূপভাবে কি প্রথম কার্ডে গুণ করলাম, দ্বিতীয়টাকে গুণ করলাম, এখন কি লাস্টে তৃতীয়টাকে গুণ করতে হবে না। এখন দেখো তাহলে দ্বিতীয়টাকে গুণ করলে কি হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস, যদি আমরা এটাকে 1 দ্বারা এটাকে গুণ করি অনুরূপভাবে কি হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখন দেখো আমরা এখান থেকে দুটো জিনিস করতে পারি, এই a এবং c দুটোই b বানাতে পারি, অথবা এখান থেকে একটা কমায় নিতে পারি, আমরা যেটাই করি না কেন সেটাই হবে। এখন দেখো তাহলে কি আমরা a এবং c অথবা b স্কয়ার পরিবর্তে ac বসায় নিতে পারি, আমরা যেটাই বসাই সেটা থেকে এখানে আমরা একটা মান বসালেই হবে। চলো আমরা আবার যদি বলি একটা a কেটে নেব, তাও কেটে নিতে পারি। তাহলে কি আমরা কি করতে পারি, যদি a স্কয়ার দ্বারা এখানে a কিউব আছে, তাহলে কি যদি আমরা ভাগ করি, দেখো এখানে যদি ভাগ করি তাহলে a স্কয়ার স্কয়ার কাটা নিচে রয়েছে কি a, তাহলে আমাদের রয়েছে কি b স্কয়ার c স্কয়ার, নিচে আছে কি শুধু a, কারণ এখানে a কিউব ছিল এখানে a স্কয়ার ছিল, যদি ভাগ করি 1। অনুরূপভাবে যদি আমরা এখানে ভাগ করি দেখো, তাহলে অনুরূপভাবে b কিউব দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে রয়েছে উপরে রয়েছে কি a স্কয়ার c স্কয়ার, এই b স্কয়ার আর b কিউব কাটাকাটি থাকলে একটা b থাকবে নিচে। অনুরূপভাবে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো c কে যদি ভাগ করি তাহলে রয়েছে কি a স্কয়ার b স্কয়ার বাই c। এখন দেখো যদি আমাদের b স্কয়ারের নির্দিষ্ট b স্কয়ার মানে কি b স্কয়ার না, b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি ac, তাহলে আমরা লিখতে পারি কি ac আর একটা ছিল কি c স্কয়ার, নিচে আছে কত a, এই যোগ চিহ্ন। অনুরূপভাবে কি ac ac স্কয়ার মানে কত, ac মানে কি তোমরা বলতে পারো ac মানে b স্কয়ার, তাহলে ac কে হোল স্কয়ার ac হোল স্কয়ার লেখা যায় না, ac মানে কি
ac মানে b স্কয়ার, তাহলে ac স্কয়ার মানে কি b টু দ্য পাওয়ার 4 লিখতে পারি, অথবা আমরা ac এর পরিবর্তে লিখতে পারি কি a b টু দ্য পাওয়ার 4। b টু দ্য পাওয়ার কি শুধু ac এর মান হচ্ছে আমাদের b স্কয়ার, শুধু ac এর মান b স্কয়ার। আর তাহলে বা এটাকে আমরা আরেকটু এভাবে লিখতে পারতাম, ac হোল স্কয়ার লিখে দিলাম, ধরো ac হোল স্কয়ার, তাহলে ac হোল স্কয়ার মানে b স্কয়ার হোল স্কয়ার যদি লিখতাম তাহলে কি b টু দ্য পাওয়ার 4 হতো। এখন বুঝতে পারছো, এটা আসছে b অনুপাত প্লাস। এখন দেখো এখানে আছে কি আমাদের a স্কয়ার লিখলাম, b স্কয়ার মানে কি ac, এই ac নিচে আসছে ac। এখন দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই a কাটা যায়, আসলে রইল কি আমাদের c কিউব প্লাস এখানে b টু দা পাওয়ার 4 কে যদি আমরা b দ্বারা ভাগ করি থাকবে কি b কিউব প্লাস এই ac থেকে যদি কাটা যায় থাকবে কি a স্কয়ার, আর গুণ করলে কি আসবে a কিউব। এটাকে আমরা যদি সাজিয়ে লিখে লেখা যাচ্ছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটাই কি আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলছে না, এটাই কি আমাদের প্রুফ। ক্লিয়ার? আশা রাখি বুঝতে পারছো জিনিসটা কত সহজ। তাহলে কি সেই নাম্বারটা আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে এটা তোমরা তুলে নাও সবাই। তাহলে দেখো আমাদের আরেকটা বিষয় থাকে, ক নাম্বার হয়ে গেছে, খ নাম্বার আছে। গ নাম্বারটা দেখো অনুরূপভাবে আমরা যেমন এটাকে গুণ করছিলাম, আমরা কি অনুরূপভাবে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে না? গুণ এটা মান প্রমাণ হবে কত 1। তাহলে এটাকে আমরা লিখব কি অনুরূপভাবে লেফট সাইড। আমরা এটাকে সরাসরি একটা লাইন কমে লিখলাম, সরাসরি এখান থেকে লেফট সাইড থেকে দেখো a b c ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব, নিচে কি আছে ab প্লাস bc প্লাস ca। দেখো তাহলে কি আমাদের এটা দ্বারা এটাকে কি বোঝানো হচ্ছে, সাধারণত কি বোঝানো হচ্ছে গুণ বোঝানো হচ্ছে। তাহলে কি আমরা এটা দ্বারা কি করব, এটাকে আগে গুণ করে নিচ্ছি। তাহলে a স্কয়ার দ্বারা এটাকে আমরা যদি গুণ করি কি আছে a স্কয়ার bc। তাহলে আমরা লিখে নিতে পারি, দেখো এটাকে তো আমরা অনুরূপভাবে আগেটার মতো এভাবে কি করব, ক্রমান্বয়ে গুণ করে যাব। যদি গুণ করে দেয় তাহলে কি হচ্ছে, এটা দ্বারা গুণ করলে a স্কয়ার bc প্লাস অনুরূপভাবে এটাকে যদি গুণ করতে তাহলে a b স্কয়ার c, অনুরূপভাবে এটাকে দ্বারা গুণ করে হচ্ছে a b c স্কয়ার। এটার মধ্যে কি আছে একটা হোল কিউব, নিচে আছে দেখো কি এটাকে a b যদি আমরা এইটুকু রেখে দিলাম, দেখো ab প্লাস bc প্লাস ca হোল কিউব। আশা রাখি এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এখান থেকে কি আমরা এই যে আমরা একটা মান বসাইছিলাম, এই মানের দিকে তোমরা একটু লক্ষ্য করো, এই মানগুলোকে কি আমরা এখন ব্যবহার করব।
দেখো তাহলে কি আমরা এখান থেকে দুই ভাবে করতে পারতাম, এটা করলে তোমাদের একটু বড় হবে, আমরা অঙ্কটা যেভাবেই করি কি সেভাবেই হবে। তাহলে দেখো এটাকে আমরা আরেকভাবে করতে পারি, এখানে আমরা মানটা বসাই নিতে পারি গুণ করার আগে। তাহলে দেখো এই এসি আছে না এখানে, দেখো এ এবং সি, এই এসি এর পরিবর্তে লিখতে পারি কি আমরা, দেখো এসি মানে কি বি স্কয়ার, আর কাছে কি আছে বি আছে। অনুরূপ ভাবে দেখো আমাদের কি আছে a প্লাস b প্লাস c হোল কিউব, নিচে আছে কি a প্লাস b প্লাস ab প্লাস bc প্লাস c a, এটা আছে কি হোল কিউব। এখন দেখো যদি আমরা এটাকে কি করে গুণ করলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে b কিউব লেখা যাচ্ছে না, b কিউব ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটা b দ্বারা ভাগ করি তাহলে কি লিখতে পারি, b পুরো লিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি আমরা এখানে a b এর মান আছে, b এর মান আছে, আবার কি আছে c এর পরিবর্তে আমরা দেখো কি এই c মানে কি, তোমরা একটু দেখেন আপনাদের স্পেস দিয়েছি জিনিসটা দেখা তোলার জন্য তুলে নাও। তাহলে দেখো এখানে আমরা কি a b মানে কি a b তোমার মান না, a b এর মান আছে, মান নেই, তাহলে আমরা কি a b মানে a b লিখে গেলাম প্লাস a b c এর কোনো মান নেই, কিন্তু c এর মান আছে কি আমাদের b স্কয়ার মান আছে, যেমন c এর এটা হোল কিউব লিখে গেল। তারপর যদি আমরা আরেকটু নিচে দেই দেখো, এখন দেখো এখানে আছে a, এখানে দেখো সবগুলোতে আমাদের কি আছে একটা b আছে, তাহলে আমাদের উপরে কি হচ্ছিল b কিউব, আর নিচে দেখো এগুলো হোল কিউব আছে না, একটা সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা দেই, উপরে আছে কি a প্লাস b প্লাস c। নিচে দেখো আমরা যদি এখানে একটা b বের করে নিতে পারি, কমন নিতে পারি, এখন এখানে b আছে তাহলে যদি b কমন নিই তাহলে আসছে দেখো এখানে রয়েছে একটা a প্লাস এখানে যদি একটা b কমন তাহলে কি c প্লাস একটা b হোল কিউব। এটাকে যদি আমরা একটু সাজিয়ে দেখি তাহলে কি আসছে দেখো, এটা হোল কিউব মানে কি এই কিউবটা b এর উপরে আছে, এটার মধ্যে আছে, তো আমরা তাহলে কি আসছে এখানে আসছে দেখো b কিউব আসছে a প্লাস b প্লাস c, আর নিচে যদি আমরা b কিউবটাকে হোল কিউবটা বের করে নিই তাহলে আসছে দেখো, তো দেখে দাও এই b যদি তাহলে কি আসছে হোল কিউব থাকার কারণে b কিউবটা বের করে নিলাম সমস্যা নেই, তাহলে এটা সেম ব্র্যাকেটের ভিতরে আমাদের রয়ে গেল কি a প্লাস b প্লাস c, সেম ব্র্যাকেট হয়ে গেল হোল কিউব। এখানে আমাদের কি একটা হোল কিউব আছে, দেখো এই b কিউব আর b কিউব কি কাটা চলে যায়, এখন এটা একটা সমান রাশি হলো, এটা এটা কি কাটা, তাহলে এক এক যদি আমরা এখানে যে এক থাকে এখানে এক থাকে, এক এক একই থাকে, আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বসলে এটা সমান 1, তাহলে কি এটা সমান 1 হয়ে গেছে, 1 মানে কি এটা আমাদের কি রাইট সাইডে ছিল তাই না, সুতরাং লিখতে পারো লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। ক্লিয়ার? তাহলে আশা রাখি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের এখানে অঙ্কের মেইন ক্লুটা ছিল এটা, তোমার যদি তোমরা বুঝতে পারো এটা মানে কি স্কয়ার যে সমানুপাতিক ধ্রুবক, আমরা সমানুপাতিক আমরা সবাই জানি কি প্রথম রাশি গুণন শেষ রাশি, মাঝখানে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, এটা অনুপাতে গুণ করে কি আমরা অনুপাত থেকে আমরা এই অঙ্কটা সমাধান করেছি। আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের অঙ্কগুলো তোমরা কি অবশ্যই বুঝতে পারবে। এটা যদি কারো বোঝার কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।